আমাদের যিনি মুরব্বী, প্রচলিত তাফসীর মাহফিলের যিনি বাংলাদেশের ফাউন্ডার, কথা বলেন ঠিক না ঠিক? 50 বছর তাফসীর করে আমি মানবতার নেত্রী মাদার অফ হিউম্যানিটি, যিনি রোহিঙ্গাদেরকে ওখানে স্থান দিয়ে তিনি আজকে এত খ্যাতি অর্জন করেছেন, আমি তার কাছে মনে করব বলবো, রাজনৈতিক কারণে কোনো বক্তব্য যদি তিনি রেখে থাকেন, সেটা যদি আপনার কলিজায় লেগেও থাকে, কিন্তু একটু খেয়াল করেন, এই মানুষটার 50 বছরের তাফসীরে অনেক বেনামাজি নামাজি হয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, অনেক পিতামাতার অবাধ্য সন্তান বাধ্যগত হয়েছে, অনেক অস্ত্রবাজ অস্ত্র ছেড়ে দিয়েছে, মাদার উম্মত ছেড়ে দিয়ে কোরআনে কারীম হাতে নিয়ে ইসলামের সৈনিক হয়ে গেছে। কাজেই এই অবদানগুলোকে স্মরণ করে আল্লাহর রাস্তায় আপনার কাছে আবেদন জানাই, আল্লামা সাহেবকে ছেড়ে দেন, আবার তাফসীর মাহফিলে এসে আপনার জন্য দোয়া করবে। জান কি না? আরে মারহাবা তো দিবেন না। আজকে আস্তে আস্তে মিডিয়াতে একটা শয়তানের কণ্ঠে গজল শুনলাম, ও বাউল শিল্পী আসলে নাই কয়, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এরকম পাগল দিয়া সাজাইছো ভেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। এইরকম এক বয়াতি আমি মোটর গাড়ির ভিতরে বসে শুনছিলাম, মিডিয়া কর্মী সেও শুনলো। আমি দেখলাম একজন বলতেছে, বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আমার ভিতর কলবে, আমার ভিতর কলবে তোর আরশে তোর আল্লাহর ঠিকানা। ও বাবা, বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই শয়তানটা আমি দেখলাম হজের বিরুদ্ধে কথা বলল, কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা বলল, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলল। ও তার গানের মাধ্যমে একতারা বাজায় আসে বলতে থাকলো, আজকে যদি হজ না করে ওই টাকা গরিব দুঃখীদের ভিতরে বন্টন করে দেওয়া হতো, এই দেশের ভাগ্যের উন্নতি হতো। হজ করে মানুষ টাকা অপচয় করে, মক্কা মদিনা ভ্রমণ করে আল্লাহ খুঁজে পায় না, আবার দেশের মাটিতে ফিরে আসে। ওই জায়গায় হজ করার কোনো দরকার নাই। আমি আজকের মাহফিল থেকে সরকারের কাছে দাবি জানাবো যে শয়তানটা এই কথা বলল, তার সাথে আর লতিফ সিদ্দিকীর কথার সাথে মিল হয়ে গেছে। কথা জোরে কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিকীর মতো হিরোকে জিরো বানায় দিয়েছেন আপনি। আজকে আপনার কাছে আমি দাবি জানালাম, এই বয়াতিকে ধরতে হবে, কঠিন শাস্তি দিয়া, ধর্মদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধী সাজায়া ওরে জমিন থেকে বিদায় করে দিতে হবে। যারা চান হাত তুলে আল্লাহকে দেখো। अल्हम्दुलिल्लाह हत्तमान मुझे कुछ मिले या न मिले, मुहम्मद मिले यानी से जैसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। ঠিক কিনা বলেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু কালিমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা হাতে পায় তারিক মারে তবু সারেন নাই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে এখানে লেগেছে সঠিক আল্লাহ পাকের জান্নাতের বাগান সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বলবো রাসূলুল্লাহর কল ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ যখন তোমরা পৃথিবীতে কোন জান্নাতের বাগানের পাশে দিয়ে যাইবা তখন সেখান থেকে একটু ফল চয়ন করবে ফল সংগ্রহ করবে সাহাবায়ে আজমান জিজ্ঞেস করলেন হুজুর দুনিয়াতে কি আবার জান্নাতের বাগান হয় নাকি হুজুর বললেন অবশ্যই হয় সাহাবীরা বললেন হুজুর সেইটা কোনটা বলে হিয়া হালাকুদ দাও জিকির এটা হলো আমার কোরআনে কারীমের মজলিস জোরে কোন সুবহানাল্লাহ যেখানে কোরআন আলোচনা হয় এই ময়দানটা আস্ত রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কিতাআতুম মিনাল জান্নাহ জান্নাতের একটা টুকরা বাগান মারহাবা কোন আল্লাহু আকবার কোন সাহাবীরা বললেন হুজুর জান্নাতের বাগানের নিশানা পাইলাম ওখান থেকে ফল চয়ন করাটা কি হুজুর বললেন ওলামা হযরত যখন কোরআন হাদিসের বক্তব্য রাখবে ওই জায়গায় বসে যদি তোমরা কথাবার্তা শুনতে পারো আমলের নিয়ত করতে পারো এটাই হলো জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করা তাহলে কি আমরা লস করলাম না লাভ করলাম যারা আসলো না সবাই বলে আরো জোরে আমার কাছে মনে হচ্ছে শেরপুর উপজেলার সবচেয়ে সুন্দরতম একটা আয়োজন আপনারাই করেছেন আমি শেরপুরে তো এইবারই কয়েকটা প্রোগ্রাম করলাম নাই তো প্রোগ্রাম তারপরে বগুড়া জেলার শেরপুরে 2-3টা করেছি মনে এর আগে তো দেখলাম এত সুন্দর করে কোন ডেকোরেটর সাজাতে পারে আজকে আমার কাছে মনে হচ্ছে না এটা কোন ময়দানে প্রোগ্রাম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দুলহা দুলহানি একজন ব্রাইড এবং ব্রাইডগ্রাম একজন বর এবং কনে বিবাহ শেষ করে যে রুমটার ভিতরে প্রবেশ করে ওই নাম কি ছেলের নাম শরম পাচ্ছেন মুরব্বীরা একদিন তো ঢুকছে কথা বলেন জোরে করে সে নাম কি এটা যেন আস্ত সেই বাসর ঘরের মতোই চতুর্দিকে সৌন্দর্য মণ্ডিত করেছে একে তো জান্নাতের বাগান তারপরে সুন্দর করে সাজাইছে মনে হচ্ছে নূর না আলা নূর আলোর উপরে আরেকটা আলো প্রতিষ্ঠিত হয়েছে জোরে কোন আল্লাহু আকবার আর আজকে সেই আলোর নির্দেশনা সেই পেয়েছে ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা যাকে আল্লাহ ইচ্ছা করেছেন জান্নাতের ফার্স্ট ক্লাস টিকিটটা তার হাতে দিয়া এখানে বসার সুযোগ করে দিয়েছে ফার্স্ট ক্লাস টিকিট সবাই পায় কথা কর না কেন কিছু আছে থার্ড ক্লাস যাত্রী ওরা কারা জানেন ওরা বাম্পার ধরে ঝুলে থাকে ওদের পকেটে টাকা থাকলেও ফার্স্ট ক্লাস সিট কিনবে না কথা কয় আসেন এরকম কাঞ্জুস মার্কা আমরা ইমানদার আমাদের প্রত্যেকটি কাজ ফার্স্ট ক্লাস হবে নাকি লাস্ট ক্লাস থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস কি ক্লাস তাহলে এখন আপনারা জবাব দেন এখানে আসতে পেরে বেজার হইছেন না খুশি হয়েছেন খুশির সাথে আওয়াজ আসতে হবে না জোরে হবে ছেলে পরীক্ষা দিয়েছে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো বাপ রেজাল্ট নিয়ে আসতেছে
লোকেরা জিজ্ঞেস করছে বেটা বলে পরীক্ষা দিছিল, আওয়াজ বাড়াচ্ছে না, খালি মাথা ঝুঁকাচ্ছে। রেজাল্ট কি কয় না, আবার ধরছে কি রেজাল্ট বলে না, আবার ধরছে তাও কয় না। যখন জোরে সোরে ধরছে তখন বলতেছে এফ গ্রেড। এফ গ্রেড মানে কি গ্রেড? ফেল গ্রেড। আওয়াজ আসতে বলছে না জোরে বলছে? খুব ধীরে। আরেকজন পিতার সন্তান পরীক্ষা দিয়েছে, ও গোল্ডেন প্লাস পেয়েছে। পিতা আসতেছে, কেউ তারে জিজ্ঞাসাও করে না, ও আগের থেকেই কয় শুনছো আমার ছেলে পরীক্ষা দিয়েছিল গোল্ডেন প্লাস পেয়েছে। আল্লাহু আকবার। আওয়াজ আসতে না জোরে? কারণ এই বাপ খুশি না বেজার? আর আগেরটা বেজার হলে আওয়াজ আসতে হয়, খুশি থাকলে আওয়াজ জোরে হয়। আপনারা কোন দল? নাকি মাঝামাঝি? কোন দল? খুশি তো? জোরে সোরে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমিন ইয়া রাব্বাল আলামিন। এতগুলো মানুষ তাকবীর দিব কার নামে? আল্লাহর নামে। হাত নিচে থাকবে না, জোরে সোরে উপর দিকে তুলবেন। কোনো ক্ষয় হবে না, সয় ক্ষত পূরণ করে দিবেন কে? সব ক্ষয় পূরণ করে দিবেন কে? যে পোলার আজকে টেস্ট হয়েছে, আপনাদের ভাঙা মন সাঙ্গা হবে। জিজ্ঞেস করতে পারেন হুজুর খাইছেন? বলে না এখনো খাইনি। তো কেমনি বুঝলেন? যেরকম স্যান্ট আসতেছিল তাতে মনে করেছি কাম হবে। বলেন আমিন। পোলা খাইতে আসছেন তো নাকি? আবার না মানে কে খাবে? আপনাদের জন্য আয়োজন হয়েছে। আমি এমন এক বক্তা, আমার মাহফিলের তাবারক তারাই খাবে। আজকের মাহফিলের ওয়াজ যারা শুনবে মজা মারবে ফাজা ভাই, আমাদের হবে ঘুম কামাই, খাবে দাবে সানমিয়া, মোটা হবে জব্বর মিয়া। আমি বক্তা তার পক্ষে নাই। কথা বলেন না কেন? কিছুক্ষণ পর এই দুইটা গেট বন্ধ করে দেওয়া হবে। যত বড় পাওয়ারফুল হোক প্রবেশ অধিকার থাকবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের ওয়াজ না শুনবে। আসতে ঠিক করলেন কি? তার মানে আপনি ওই টেকনিক করছেন, বেটা ঘুম করে থিয়েছে, কয় বাবা যখন ইয়া নবী কবি তখন আসিস। তাই কি? খবরদার, একটু জোরে সোরে আল্লাহর নামে তাকবীর হবে। যেই লোকগুলো এখনো মেলাতে ভেলাতে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতেছে, বিয়ের সাথে আড্ডা দিচ্ছে, ওরা এখানে চলে আসবে ছুটে, যদি ইমানের ডিবু ডিবু টিম টিম করা বাতি ওদের হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক না? লিল্লাহি তাকবীর। এটা কি মুরগি জব করা তাকবীর দিছেন? আরো জোরে মারেন লিল্লাহি তাকবীর। হাতটা তোলেন তো, হাত কোথায় ব্যবহার করবেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ। রাজপথে যখন দেওয়া যায় না, কামটা এটি সেরে নিলাম। আমাদের আওয়াজ বন্ধ কেউ করতে পারবে না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোন ভূমিকা হবে না, সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? কোরআন শুনবেন না তো কি শুনবেন? এই কোরআন শোনার সাথে সাথে আমলের যদি কেউ নিয়ত করে, আল্লাহ পাকে জিরো মার্কা মানুষটাকে আল্লাহ হিরো বানায় দিবে। জবাব দিবেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো কিছু না বোঝে, কোনো কিছু না জানে, কোনো কিছু বোঝেও না জানেও না, বুদ্ধি শুদ্ধি খুব কম, একটা কাজ দিলে ভুল করে, এই লোকটাকে আমরা বলে থাকি গরু। কথা পাই না? ঠিক না? ঠিক না? আমরা তারে বলি গরু।
আর যদি কোন কাজ কেউ সুচারুরূপে সম্পূর্ণ করে যিনি কাজটার দায়িত্ব দিলেন তার কাছে সমর্পণ করে দেয়, এই লোক বলে এ হলো আসলে একজন মানুষের বাচ্চা মানুষ। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সমর্থন করেছেন। কোরআন কারীমের সূরাতুল ফাতিহা হলো ভূমিকা, কিন্তু যদি 1 নম্বর সূরা ধরেন সে 1 নম্বর সূরার নাম কি? না, সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গরু। বাকারা মানে জোরে বলেন নাস। বাকারা মানে গরু, নাস মানে কি? মানুষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যারা গরু মার্কা মানুষ, যারা নাদান মূর্খ মানুষ, যাদের বোঝা নাই শোনা নাই, যাদের কোনো জ্ঞান গরিমা নাই, অভিজ্ঞতা লব্ধ কোনো বিষয় জানে না, ইন্টেলেকচুয়াল পাওয়ার নাই, এই মানুষগুলো যদি গরু মার্কা মানুষটা, নাদান মূর্খ মানুষটা যদি আমার কোরআনে কারীমটা ধরে, ওর সর্বপ্রথম গরুই থাকবে। কিন্তু 30 পারা শুরু করে যদি এই 30 পারা শেষ করে যদি মানুষটা আমার কোরআন থেকে আমল করার নিয়ত করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আস্ত মানবিক গুণাবলী সম্পন্ন জান্নাতি মানুষ বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সালমান, আপনাদের এলাকায় একজন লোক যে অটো ভ্যান চালায়, এরকম একজন লোক আছে না নাই? দিন আনে দিন খায়। এই লোকটা কি আপনাদের চেয়ারম্যানও চেনে? খুব বেশি চেনে না। তার নামটা কি কোনোদিন পরিষদের চেয়ারম্যান সাহেব উচ্চারণ করছে? এই মানুষটার নাম কি? অনু সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব তাদের পরিষদে কোনোদিন আলোচনা করছে? এই মানুষটার নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদে কিংবা বগুড়া জেলা পরিষদের ডিসি সাহেব আলোচনা করছে? কোনদিন কেউ নাম এই লোকটার নিচু মানুষের নাম কেউ নেয় না। ঠিক না ঠিক বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, অটো ভ্যান চালক আব্দুল্লাহ, তুমি দিন মজদুর মানুষ, দিনে মাত্র 500 টাকা কিংবা 100-200 টাকা কামাই করো, এই জন্য তোমারে কেউ চেনে না, তোমারে কেউ না চিনতে পারে। কিন্তু যখন আজকে তুমি আমার সবচাইতে সম্মানিত আল কোরআনের শ্রোতা হয়ে গেছো, আমলের যখন নিয়ত করেছো, ইউনিয়ন পরিষদে তোমার নাম উচ্চারণ না করলে আমার কিছু আসে যায় না, উপজেলা পরিষদ জেলা পরিষদে তোমার নাম না নিলে কিছু আসে যায় না। তোমার নামটা এমন এক অফিসে বসে আমি আল্লাহ তাআলা আলোচনা করব, যে অফিসের সমান অফিস হয় না, যে সংসদের সমান সংসদ হয় না, সেটা হলো আমার আরশে আজিম। এখানে বসে তোমার মতো আব্দুল্লাহর নাম কোটি কোটি ফেরেশতাদের সামনে আমি গর্ব ভরে আলোচনা করতেছি। ওয়াযাকারাহুল্লাহু ফীমান ইনদা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান জবাব দেবেন, কি হবে আমার নাম জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখে? কি হবে আমার নাম প্রেসিডেন্টের মুখে নিয়া? কি হবে আমার নাম ডিসি সাহেবের মুখে নিয়া? কি হবে আমার নাম উপজেলা পরিষদে নিয়া? কি হবে আমার নাম ইউনিয়ন পরিষদে নিয়া? যদি আল্লাহর মুখে আমার নাম না থাকে, আমি যত বড় হিরো হই আল্লাহর কাছে আমি জিরো। ঠিক কি না? দুনিয়াবাসী আমার নাম না নিলেও আল্লাহর কাছে যদি নাম থাকে, আমি জিরো হলেও আমি গোটা পৃথিবীর হিরো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল আপনাদের জন্য খুবই সমস্যা নাকি ভালো? কালো না ভালো? আপনাদের জন্য এত বড় বোঝা। বোঝা এই মাহফিলে যতক্ষণ থাকবেন, আমি আগেও বলেছি এখনো বলছি, আল্লাহর জান্নাতের বাগানে আপনি বসে থাকবেন। জান্নাতের বাগানে মানুষ আল্লাহর কাছে যা চাইবে, চাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন। কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? মশা ধরতেছে? ওর মনোযোগ নাই। মনোযোগ থাকলে মশা কেন? মাথার উপরে পাখি বসলেও টের পাওয়া যাবে। কথা কন না কেন? আমাদের দেশের মুসল্লিরা তো কারেন্ট গেলেও টের পায়, মোবাইল ফোন বাজে উঠলেও টের পায়। কথা কয় না? মশা ধরলে তুই ভক্তা। ঠিক না ভাইজান? ওই যে 3 জন মুসল্লি নামাজ পড়তেছে,
তো যেই কারেন্ট গেছে গরমের দিন, তো এক মুসল্লি বলতেছে হুজুর নামাজ শেষ করেন, কারেন্ট গেছে। তো পার্শ্বের মুসল্লি কয়েবে নামাজের মধ্যে কথা কওয়া হয়। এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে এই জন্যই তো কথা কই না, খালি তেলাওয়াত চালাচ্ছে, কথা কওয়া কেউ বাদ দিয়েছে ভাইজান। খুব সাবধান, এরকম মুসল্লি হওয়া যাবে না। এই সমাজে কারে দোষ দেব, কারে ভালো বলবো, সবগুলোর অবস্থায় মনে হয় একাকার হয়ে গেছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন ভাইজান? আজকে আলেমদের মধ্যে সমস্যা আছে না নাই? একজন একজনকে বলতেছে ও সিটা, আর একজন বলতেছে এই বড় বাটপার, একজন বলতেছে ও তো গরু, আর বলতো ছাগল। কথা কয় না, আছে না নাই? এক মাহফিল কর্তৃপক্ষ করছে কি, এক হুজুরের কাছে নিয়ে আসছে ঘাস, হুজুর খান। হুজুর বলতেছে আমি মানুষ, আমি ঘাস খাবো। কই হুজুর কইছে আপনি ছাগল। প্রধান বক্তা কইছে দ্বিতীয় বক্তা কোকে দেওয়া দিয়েছে ছাগল। তো প্রধান বক্তার কাছে নিয়ে গেছে ভুসি। তো জিজ্ঞেস করছে আচ্ছা আমি মানুষ ভুসি খাবো কেন, আমি তো ভাত খাবো। কয় যে না, দ্বিতীয় বক্তা বলছে আপনি একটা গরু, এজন্য আপনার খাবার নিয়ে আসছি। নাউজুবিল্লাহ। আজকে আলেমদের মধ্যে টানা হেসরা আছে না নাই? কেউ বলতেছে বিশ্বনবী নূরের তৈরি, কেউ বলতেছে বিশ্বনবী মাটির তৈরি, আছে না ভাইজান? কেউ বলতেছে ইয়া নবী সালামু আলাইকে কই দাঁড়াতে হবে, কেউ বলতেছে না দাঁড়ালেও চলবে, কেউ বলতেছে আমিন জোরে বলতে হবে, কেউ বলতেছে আস্তে বলতে হবে, কেউ বলতেছে 8 রাকাত তারাবি, কেউ বলতেছে 20 রাকাত। কথা কন না কেন? এই না অবস্থা দেখা যখন ইয়া নবী সালামু আলাইকে কিয়ামার বসে থাকা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, একজন বলতেছে বাবা আমি মাঝামাঝি, কারণ কিয়ামের পক্ষে থাকলেও মার, বিপক্ষে থাকলেও মার। ওই রুকুর কায়দায় কাম সারছে। কিসের কায়দায়? 1.5 ঘন্টা ধরে মারামারি, ওই বসেও না ওঠেও না, রুকুর অবস্থায় থাকছে। ওর বিপদ বেশি না কম? যখন বেশি না কম? কারণ মাঝখানে থেকে ক্রস হওয়া যাবে না, হিজরা হওয়া চলিবে, হয় মুসলমান না হয় কাফের। ঠিক না বেঠে? মাঝখানে কিছুই নয়, এই দলে না হয় সেই দলে। কথা বলেন না কেন? আমাদের দেশে কেউ কেউ আছে না ভাই কোন দলে নাই, মাঝখানে আছে। যখন হাত বুকে বান্দা, নাভিতে বান্দা নিয়ে চলতেছে গন্ডগোল, একজন চিন্তা করছে বাবা নাভিতে বাঁধলেও পেটন, বুকে বাঁধলেও পেটন, আমি দুইটার একটা তো বাঁধবো না, আমি কপালে বাঁধবো। জোরে নাউজুবিল্লাহ। এইসব আছে না নাই? প্রিয় ভাই সকল, আমি আপনাদের সকলকে বলবো আজকে যখন এখানে হাজির হয়েছি, আমরা কোন দলের না, আমাদের দল একটাই, সেটা হলো আমার আল্লাহর দল হিজবুল্লাহ। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাসদ, বাসদ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, পীর মাশায়েখ, তাবলীগ জামাত, ইসলামী আন্দোলন, কে কোথায় আছেন ভালো কথা। কোরআনের মঞ্চে যখন মুসলমান সেজে এসেছেন, একটাই পরিচয়, আমরা সব আল্লাহর গোলাম। আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে সবাই ভাই ভাই হয়ে যাও। কথা বলেন ঠিক কি না? আলেমদের মধ্যে মতপার্থক্য আছে জন্য আলেমদের মধ্যে মনে করবেন না যে মূল বিষয়ে মতপার্থক্য আছে, যা আছে পরে এই বিষয়ে শাখা প্রশাখা নিয়ে কথা কথা, ডালপালা নিয়ে। ঠিক না ভাইজান? আমাদের গন্তব্য কিন্তু একটাই। আমার এক মুসল্লি বলতেছে হুজুর বসে আছি, আমি বসে আছি, এক মুসল্লি বলতেছে হুজুর কি আর করব, আমি যখন বাসায় বসে আছি তখন আমার স্ত্রী এসে বলতেছে প্রাণের স্বামী প্রায় 6টা মাস হয়ে গেল আমি বাপের বাড়ি যাই না, একটু বাপের বাড়ি যাইতেছে। আমি বললাম যাও, চলে যাও। কিছুক্ষণ পর ছেলেটা এসে বলতেছে আব্বু আমি একটু নানু বাড়ি যাবো। আমি বললাম বাবা তুই চলে যা। কিছুক্ষণ পর মেয়েটা এসে বলতেছে আব্বু আমি একটু নানির বাড়ি যাব, মামার বাড়ি যাব। তা আমি বললাম মা তুইও চলে যা। আমার বাড়ির সদস্যের সংখ্যা 4 জন, গেল কয়জন? 3 জন। চিন্তা করলাম আমি বসে থেকে কি করি, না খেয়ে থাকা লাগবে, আমি একটু শ্বশুর বাড়ি যাই। আমার করছে হুজুর সত্যি কথা, যাই দেখি সব এক জায়গায়। কথা হাসানা মিছা? হাসানা মিছা? একজন বলছে যে এই পথ ইসলাম হবে, আরেকজন বলতেছে এই পথ ইসলাম হবে, আরেকজন বলতেছে এই পথ ইসলাম হবে, আরেকজন বলতেছে এই পথ ইসলাম হবে। সবাই তো ইসলামের কথাই বলতেছে, কথা কোন ঠিক না ঠিক? গন্তব্য আপনাদের এই গ্রামের নাম কি? তেতুলিয়া। দেখতে পেলাম বৌবাজার থেকে সোজা একটা রাস্তা আছে, সেটা দিয়েও আসা যায়। তারপরে আবার সামনে গেলাম, একটা বড় বটের গাছ আছে, চতুর্দিকে ঘেরা, ওর পাশে দিয়ে রওনা করলাম, সেটা দিয়েও আসা গেল। যদি দিয়ে আসলে অন্তত পক্ষে গ্রামে তো আসা যাবে।
কথা কন না কেন? এই জন্য ইসলাম বিদ্বেষী শক্তিকে বলতে চাই, আলেম আদম আলেম ওলামাদের ইখতিলাফকে ইফতিরাক জানবেন না। আলেম ওলামাদেরকে সামান্য কিছু ভেদাভেদের জন্য মনে করবেন না বিচ্ছিন্নতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস বিশ্বনবীর উম্মত হিসেবে আলেম ওলামা সব একমতে এক পথে আছে। ইসলাম যেখানে আক্রান্ত হবে, বিশ্বনবীর বিরুদ্ধে যেই কথা বলবে, বিশ্বনবীর বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে, বাংলাদেশের সকল আলেম ওলামা ইসলামী চিন্তাবিদ আপামর প্রত্যেকটি মুসলিম জনতাকে সাথে নিয়ে অবশ্যই রাজপথে ওই সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এখনো তৈরি আছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখো। ইসলামের শত্রুরা দিন ইসলাম জিন্দাবাদ স্লোগানটা একটু ভালো করে দিয়ে, নেতা যদি ভুল করে তা করবে কি করবে। যাক, তারপরে ধন্যবাদ, উনি কিছুটা চেষ্টা করেছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, আপনারা বলেন তো, যারা দোদেল বান্দা কলমাসর না পায় কি শ্মশান না পায় গোর, ঠিক না বেঠিক? আমরা কি মাঝামাঝি থাকবো? আমরা ইমানদার হব, তা খাঁটি ইমানদার, ঠিক কিনা? আমরা কি ইমানদার হব? খাঁটি ইমানদার। আমাদের ভিতরে কোন প্রকারের সামান্যতম জার্ম থাকবে না, ভাইরাস থাকবে না, ঈমান বিদ্বেষী কোনো পরিকল্পনা থাকবে না। আজকের আমার আলোচনা এই মাহফিলের সকল শ্রোতাকে আল্লাহর জান্নাতি খাঁটি বান্দা বানায়া ইনশাআল্লাহ বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলি আমিন। সবাই আমার সাথে থাকতে রাজি আছেন তো? আলোচনা করার জন্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের সূরাতুল আনফাল, এখানে 2 নম্বর এবং 3 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের ভিতরে যদি 5টা কোয়ালিটি এবং গুণ থাকে, এই বান্দাগুলি আমার খাঁটি বান্দার, এদের জন্য আমি আমার জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছি। জোরে বলেন, কয়টা বেজে? 5টা। আর জোরে বলেন। 5টা। এক হাত দেখালেই হবে, কষ্ট হবে না, একটা হাত দেখা। কয়টা গুণাবলী? আরো জোরে, জোরে হলো না, সবাই বলেন। এবার থামেন অবসলমান। এই যে আমি একটু মাঝে মধ্যে মিছিল করতেছি, তাতে আপনাদের কোনো প্রবলেম হয়? কারণ মিছিল করলে একটা জিনিসের উপরে জজবা লাগে অন্তরে, ঠিক না? ঠিক না? আমার রাসূলের ইরশাদ, ইদা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসা মাররাত। আমার নবী যখন কোনো বিষয়ে কথা বলতেন, একবার বলতেন না, আমার নবী একটা কথা 3 বার রিপিট করতেন। উদ্দেশ্য হলো নবীর কথা শুধু কথা নয়, উম্মতের জন্য সংবিধানের এক একটা ধারা হিসেবে কাজ করবে। একটা কথা যদি মিসিং হয়ে যায়, আনফরচুনেটলি একটা কথা যদি আউট হয়ে যায়, আউট অফ আপনার আপনার আউট অফ মেমোরি, আপনার স্মৃতিপট থেকে এই কথাগুলো যদি আউট হয়ে যায়, উম্মতের জন্য বড় ধরনের অ্যাচিভমেন্ট ফেল হবে, কৃতিত্ব নষ্ট হবে, উম্মতের বড় ধরনের লস হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে বাস্তব কথা বলি, আপনি একটা গাছ কাটবেন, সেই গাছের একটা ডাল আগে নামাচ্ছেন, ডালটা ওই বাড়ির উপরে পড়বে কি পড়বে না? রাস্তার উপরে পড়বে কি পড়বে না? ওই ডালটা কি কোনো জমির ভিতরে ফসল নষ্ট করবে কি করবে না? পথচারীদেরকে কষ্ট দেবে কিনা? এইটার গতিবিধি আপনি ভালোভাবে বুঝতে পারছেন না। আপনি লক্ষ্য বস্তুর কাছে, লক্ষণীয় জায়গার কাছে যদি ডালটা নামাতে চান, ওখানে একটা দড়ি এবং রশা লাগায় আপনি বলতে থাকবেন, এ মারো টান, আরো জোরে, সবাই মারো। ওরে বাবা, এই যে হিঞ্জো হিঞ্জো বলতেছে, এতে কি হচ্ছে? কথা কয় না, কি হয় ভাই? শক্তি বাড়ে না কমে? শক্তি বেড়ে যাচ্ছে। দেখবেন অল্প সময়ের ভিতরে ডালটা নামবে, যেখানে নামাতে চাই সেখানেই পড়বে, ঠিক না? ঠিক। এইজন্য আমি মাঝে মধ্যে একটু মিছিল করব, তাতে আপনাদের কোনো সমস্যা থাকা চলিবে। ভোটের সময় কিন্তু মিছিল আমরা ঠিকই করি, ওখানে জায়েজ না না জায়েজ হুজুরদের কাছে কোনো জিজ্ঞেস করি না। এই কয়েকদিন আগে বগুড়া পৌরসভা হয়ে গেল, একজন স্লোগান দিচ্ছে, নেতা আমাদের একটাই, সে মোদের উল্লুক ভাই। আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভল্লুক ভাই আছে না? নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। একজন বলতেছে, নেতা গেছে কবরে, তুই কি কবরে? নেতা গেছে পায়খানায়, তুই কি আড্ডা খানায়? নেতার সাথেই পায়খানায় লোক।
এই স্লোগান ভুল, শুদ্ধ স্লোগান হলো কোরআন আছে যেখানে, সবাই বলেন আমরা আছি সেখানে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আমি যেখান থেকে আলোচনা করব সূরাতুল আনফাল 2 থেকে 3 নম্বর আয়াত। কোয়ালিটি কয়টা যেন? 5টা। 1 নম্বর কোয়ালিটি হলো ইমানদারদের, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর ইমানদারের কোয়ালিটি হলো যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে দেওয়া হবে, আল্লাহর নামের জিকির করা হবে, আল্লাহর নামটা উচ্চারণ করা হবে, সঙ্গে সঙ্গে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। জোরে বল সুবহানাল্লাহ। এই অন্তরাত্মা কেঁপে ওঠার মানে এটা বুঝবেন না হুক হাজার জিকির করা। আমাদের দেশে আছে, নতুন সংযোজন করেছে তাহিরি সাহেব কয়েকদিন আগে, কথা কয় না। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে, হিয়ে 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 পাইব বলে ঘুরির খাজা তোমারি কদমে, হিয়ে 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 হিয়ে। তুমি হি বাবা গোলাপেরি ফুল, তুমি হি বাবা নূরেরি পুতুল। আপনারা জবাব দেন, কোন বাবা কি নূরের পুতুল হতে পারে? কথা না বললে কিন্তু কোন বাবা নূরের পুতুল হবে? আমার রাসূল নূর না মাটি, সেটা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে না নাই? সেখানে কোথাকার বাবার থাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, শর্ট বাবা, জট বাবা, থাবা বাবা, কথা কন না কেন? কলকে বাবা আছে না নাই? কি বাবা আছে জোরে কন? কলকে বাবা আছে। এই সব বাবা আর থাবা, তাদেরকে তোমরা নূরের পুতুল বানাইছো, এরকম অধিকার তোমাদেরকে দিয়েছে। এর মানে কিন্তু আল্লাহর নাম উচ্চারণ হয়ে এরকম অন্তরটা কেঁপে উঠবে, এটা কিন্তু কখনো বোঝা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নামের জিকির করবেন কেমনে, সে বিষয় কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেন নাই? ওয়াযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের নামের যদি জিকির করতে চাও, অবশ্যই উচ্চ স্বরে নয়, লাফালাফি করে নয়, অত্যন্ত ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে, গোপনীয়তার সাথে আল্লাহর ভয়টা অন্তরে মিশ্রিত করে আল্লাহর নামের জিকির করবা। আসমান থেকে গজবের পরিবর্তে শান্তি রহমত নাজিল হয়ে মালামাল হয়ে যাবা। সুবহানাল্লাহ জোরে কোন? মহব্বতের সাথে একবার আল্লাহ নিলে অন্তরের মধ্যে অবশ্যই বলেন তো শান্তি আসে না? আসে না? আসে না? এমনকি মুসলমানরাও তো আল্লাহর নামের জিকির করে, তারপরে যদি বিপদে পড়ে, বিপদের ঠেলায় হিন্দুরা পর্যন্ত আল্লাহর নাম নেয় না? নেয় না? জোরে কর, আরো জোরে। কিন্তু একটু উল্টা পাল্টা করে নেয়, সাইড সুইট দিয়ে যায়, আছে না নাই? এই কয়েকদিন আগে আমার বগুড়া পৌরসভা, আমি যে ওয়ার্ডে বাস করি, সেই ওয়ার্ডে এক মহিলা মেম্বার দাঁড়াইছিল, যার নাম হলো বিলাসী রানী সরকার। কি রানী? আমি দেখলাম আর পোস্টারের উপরে লিখছে সর্বশক্তিমানের নামে শুরু করছি, কিন্তু কি লেখে? আল্লাহর নামে এইটা লেখে না, একটু ব্যাখ্যা করে বলেছে সর্বশক্তিমানের নামে শুরু করছি। আমি তখন বললাম, সবকিছু ব্যাখ্যা করে বলা যায় না, টেকনিক করে বলা যায় না, কিছু কিছু বিষয় সরাসরি বলা লাগে। যেমন আপনি জিজ্ঞেস করি, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি যে মেয়েকে বিয়ে করেছেন, আপনার স্ত্রীর মা আপনার কি হয়? বিয়ে মনে হয় করেনি এলাকার লোকেরা। শাহুর শাহুর না শাশুড়ি? আচ্ছা। আর ওই আপনার স্ত্রীর যিনি বাবা, উনি কে হয়? এগুলো একটা ব্যাখ্যা আছে না? আছে না? এখন আপনি যদি আজকে মাহফিলে আসছেন শ্বশুর বাড়িতে, এসেই শ্বশুরের সাথে দেখা, আসসালামু আলাইকুম, ও বইয়ের বাপ কেমন আছেন? কি এত বড় বড় গোল্লা খবর দেবে নাকি?
দেশি মুরগি আরেকটা ধরবে, সাইজ যেভাবে করা দরকার সেভাবে করবে, যে আমার জামাই আগেরটা নাই, এর মাথার তার গেছে। কথা বল না, শাশুড়িকে যদি মহব্বতের সাথে বলেন ও বয়ের মা কেমন আছে, খবর আছে না, তাহলে সবকিছু ব্যাখ্যা করে বলা চলিবে। কিছু কিছু বলতে হবে একেবারে যেভাবে আছে ওইভাবে। আমার আল্লাহকে আপনি ব্যাখ্যা করে যত বলবেন তার চাইতে আল্লাহর ইসমে জাতের নাম বলার সাথে সাথে কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিবেন কে? বগুড়া থেকে এক বক্তা আসতেছিল, ঢাকা থেকে এক বক্তা আসতেছিল বগুড়ায়। তখন যমুনা সেতু তো হয় নাই, আরিচা নগর বাড়ি রোডে। তখন ওনারা একটা ডিঙি নৌকা নিয়েছে, ডিঙি নৌকা, ছোট নৌকা, আরবিতে বলে পুরকুর। তো এই নৌকা নিয়ে যখন নদীর ভিতরে আসতেছে, তখন বৈশাখ মাসের দিন ছিল, আকাশে কালো মেঘ জমে একেবারে ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে। তো সবাই এসে হুজুর বিপদে পড়লে তো হুজুর ছাড়ার কেউ নেই, এমনিতে হাত ভাঙবার চায়, আসো ময়দানে খেলা হবে, ঘাড় মটকে দেবো, এরকম কিছু কথা আছে না নাই? অবশ্যই দেশে নাই, অন্য দেশে আছে। কিন্তু যখন খেলায় পড়ে হুজুর ছাড়া কাম হয় না, ঠিক না ঠিক করিও। তো সবাই এসে বলছে হুজুর আপনি ছাড়া উপায় নাই, একটু আল্লাহর কাছে দোয়া করো। হুজুর বলছে দেখেন আমি আর একা কি বলবো, বিপদ মুহূর্ত সবাই একটু আল্লাহ আল্লাহ করে। তো ওই হুজুর আমাকে বললেন হুজুর সাহেব আমি চাই দেখলাম মুসলমানরা তো আল্লাহ আল্লাহ বলতেইছে, ওখানে দেখলাম গলায় পয়তে পরা, পরনে ধুতি আছে, তারা আরো জোরে জোরে করতেছে, এরকম করতেছে। তাই বলে ভাই আপনারা কোন ভগবান ভগবান ভগবান, হুজুর খাওয়া নাই, আজকে চলবে না, আল্লাহ ছাড়া উপায় নাই, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর নাম যদি আমরা বিপদ মুহূর্তে উচ্চারণ করি, অন্তরের মধ্যে শান্তি এবং মহব্বত রহমত পয়দা করে দেন কে? আমার সালমান, এইটার ব্যাখ্যা আমি কিছুক্ষণের ভিতরে দিচ্ছি। আগে 5টা কোয়ালিটি বলে নেই। 2 নম্বর কোয়ালিটি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার, খাঁটি ইমানদারের 2 নম্বর কোয়ালিটি হলো যখন তাদের সামনে, তাদের উপস্থিতিতে কোরআনে কারীমের আলোচনা হয়, কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোরআনে কারীমের রেসিটেশন হয়, কোরআনে কারীমের তাফসীর হয়, বয়ান হয়, তাকরীর হয়, এইটা শোনার সাথে সাথে নিভু নিভু টিম টিম করে ইমানের বাতি যাদের অন্তরে জ্বলে, ওদের এক একটা ইমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যায়। ওরা কখনো আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য জান দিতেও কখনো পরোয়া করে না। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বর কোয়ালিটি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর কোয়ালিটি, জীবনের টপ টু বটম, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যত বিপদ আর মুসিবত আসুক না কেন, সব জায়গায় কার উপরে ভরসা করে? জোরে কোন, আরো জোরে, জোরে হলো না। 4 নম্বর, নামাজের দরকার আছে না নাই? কিন্তু এই ভণ্ড বাবারা কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজের রোজা লাগে না। আছে না নাই? এইরকম ভণ্ড বাবার মুরিদ হওয়ার কোনো দরকার? যাদের কাছে নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, আল্লাহর নবী বলেছেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু। যার সালাত নাই তার কখনো ঈমান নাই, তার কখনো দিন নাই। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন, নামাজ প্রতিষ্ঠা করলে সে যেন দ্বীনকেই প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, তুচ্ছ তাচ্ছিল্য ভরে নামাজ যারা কাজা করলো, এরা যেন দ্বীনটাকেই ধ্বংস করে মাটির সাথে মিশায় দিল। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যান, বিদায়ের মুহূর্তে বিশ্বনবী তার জামাইয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, তার মেয়ের কথা বলেন নাই। বিশ্বনবী সর্বশেষে যেই কথাটা উম্মতকে বলে দিয়ে গেছেন সেটা হলো আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। এ আমার উম্মতেরা, আমি থাকবো না, আমি থাকবো না। আয়েশা রে, একটু
মসজিদে নববীর দৃশ্যটা আমাকে দেখাও। আম্মা জান আয়েশা ঘরের জানালা কিংবা দরজা খুলে দিলেন। হুজুর শুয়ে থেকে হযরত আবু বকরের নেতৃত্বে নামাজের ইমামতে নামাজ চলতেছে। হযরত আবু বকরের নেতৃত্বে ইমামতে যে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে, এই নামাজের দৃশ্য দেখে বিশ্বনবীর চক্ষু দিয়া গড়গড় করে পানি পড়ে তার গাল এবং বুক মোবারক সদর মোবারক ভিজে যেতেছে। আল্লাহর নবীর এই ক্রন্দনরত অবস্থা দেখে আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি আসলো? হুজুর বললেন, আয়েশা, এটা আমার দুঃখের পানি না, এটা আমার সুখের পানি, আনন্দের পানি। এই যে নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে, এই জামাত প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবায়ে আজমাইন জীবন দিয়েছে। আমাকে উহুদের প্রান্তরে দান মোবারক বিদায় করতে হয়েছে। আমার ওই তায়েফের ময়দানে পাথর মেরে ওরা আমার চামড়া উঠায় দিয়েছে। আজকে সেই নামাজ এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। আমার ওই ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এই দৃশ্যের প্রতিচ্ছবি আমার চোখের সামনে আছে। কিয়ামত পর্যন্ত আমার আশা, আমার উম্মতেরা এইভাবেই মসজিদে নামাজ আদায় করবে। আমার ভাইরে, আমার বিশ্বনবী আমার কাছ থেকে আপনার কাছ থেকে এতগুলো টাকা চান নাই। বিশ্বনবী আমার কাছ থেকে আপনার কাছ থেকে জমি জমা চান নাই। আমার কাছ থেকে আপনার কাছ থেকে বিশ্বনবীর এখন তার পরিবারের খানদান এখন পর্যন্ত থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর তাদের জন্য কোনো হাদিয়া তোফা দিতে বলেন নাই। হুজুর বলেছেন অবশ্যই নামাজ ধরে থাকবা। নামাজ ঠিক থাকলে ইমানদারের সব কাজ ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যদি জিজ্ঞেস করি আজকে এশার নামাজ কয়জন পড়ে আসছেন, তাহলে খবর আছে না নাই? বেশি কি হবে যে নামাজ পড়ে আসছে নাকি? বেশি কি এটা হবে যে নামাজ পড়ে আসছে তারাই বেশি হবে? নামাজ পড়ে নাই এই সংখ্যাটাই বেশি। কি করলেন আপনি? পরনে কাপড় নাই, পাগড়ি বাঁধে ঘুরতেছেন। দৃশ্যটা খুব ভালো হয়েছে। কথা কন না কেন ভাই? নামাজ প্রতিষ্ঠিত করলে আমাদের দেশের চালচিত্র পাল্টে যেত। সেক্ষেত্রে যদি নেতৃবৃন্দ নামাজ পড়তো, আলহামদুলিল্লাহ সমাজে ওনাদের অধীনস্থ যত কর্মীরা আছে সব নামাজি হয়ে যেত। আপনি বাস্তব একটা চিত্র দেখে নেন। যদি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি জানি উনি নামাজি, এটা আমার সরল বিশ্বাস, আমি করতে চাই, উনি কি করেন আমি জানি না, নামাজি না বেনামাজি আল্লাহ ভালো জানে। আমি সরল বিশ্বাস করলাম, সহিহ নিয়ত রাখলাম উনি নামাজি। এখন উনি যেখানে বিচার সালিশ করছে, পার্শ্ববর্তী মসজিদ থেকে আযান আসলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর মানে কি বিচার চালাও? কি করো? নামাজের জন্য এসো। আপনি জিজ্ঞেস করলেন মুয়াজ্জিন নামাজে যাবো কেন? গেলে কি হবে? মুয়াজ্জিন পরবর্তী পংক্তিতে আপনাকে বলছে, নামাজে যদি আসো সঙ্গে সঙ্গে তোমার ভাগ্য ভালো হবে, কপাল খুলে যাবে, তোমার সফলতার দ্বার দুনিয়া আখিরাতে উন্মুক্ত হয়ে যাবে। আপনারা আমাকে জবাব দেন, মানুষের কপালটা ভাগ্যের প্রতীক কিনা? কথা কয় না। কারো যদি ব্যবসায় লস হয়, কয় তোর কপাল খারাপ, ঠিক কিনা কয়? যদি কারো বাড়ি ঘর ভেঙে যায়, যদি কারো চাকরিটা রাজনৈতিক কারণে চলে যায়, যদি কারো পরিবারের ভিতরে অসুস্থতা বেড়ে যায়, নিজের শরীরটা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, লোকেরা কয় তোর কপাল খারাপ, ঠিক কিনা বলে? তাহলে আমরা বুঝলাম কপাল হলো ভাগ্যের প্রতীক, ঠিক না ঠিক? এরপরে আমাদের নাকটা হলো সম্মানের প্রতীক, ঠিক না ঠিক বলেন? মুসলমান, যদি আপনার মেয়ে কোন আরেকটা ছেলের হাত ধরে বের হয়ে চলে যায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যে সংবাদটা যদি প্রচার হয়ে যায়,
বলেন তো লোকেরা আপনার কি বলবে, তোর নাক কাটা গেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক বলেন। ছেলে যদি মদ খাইতে গিয়া, ছেলে যদি নারীবাজি করতে গিয়া, জুয়া খেলতে গিয়া, কোথাও ইয়াবাখুর সাজতে গিয়া ধরা পড়ে, থানা হাজতে চলে যায়, লোকেরা বলবে আমার নাক কাটা গেছে, কথা কোন না কেন এ নাক দেখাতে পারবে না। এখান থেকে বুঝলাম নাক হলো আমাদের মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। নাক হলো মর্যাদার সম্মানের প্রতীক, আর কপাল হলো ভাগ্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে রিলে করে, আল্লাহর কথা রিডিক্লারেশন করে মুয়াজ্জিন বলতেছে আসো আসো মসজিদে। ওই চেয়ারম্যান সাহেব বিচার ছাড়ো, ব্যবসায়ী সাহেব ব্যবসা ছেড়ে দাও, চাকরিজীবী চাকরি ছেড়ে দাও, মুলতবি রাখো, এখন একটু স্টে করে দাও। এই কৃষিজীবী তোমার পাওয়ার টিলার বন্ধ করো, পথচারী তোমার হাঁটা বন্ধ করে দাও, তুমি মসজিদের দিকে ছুটে আসো। তোমার ভাগ্যের প্রতীক আর তোমার সম্মান প্রতীক এই কপাল আর নাক দিয়ে আল্লাহকে সিজদা দিয়ে দাও, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার সম্মান আকাশ পর্যন্ত বাড়িয়ে দিবেন কে? জোরে কর আল্লাহু আকবার। সেই কপাল আর নাক আল্লাহকে না দিয়া অনেকে মানুষের সামনে সিজদায় দেয়, কথা বলেন ঠিক কিনা? মাজারের সামনে গিয়া সেই নাক আর কপাল ঠুকায়। এর থেকে ভাগ্যহত লোক, এর থেকে নাদান মূর্খ লোক আর পৃথিবীতে একজনও হতে পারে না, কথা বলেন না কেন? আমাদের এই হাতটা কার দরবারে উঠবে? আমাদের মাথার কপাল আমরা দিব কাকে? জোরে বলেন কাকে? এই পৃথিবীতে এমন অনেক শাসক ছিলেন, ওনারা সবসময় দেশের মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। মুসলমান একজনের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করতে চাই। তিনি হচ্ছেন ওই দিল্লির সম্রাট, নাম ছিল তার বাদশাহ শাহজাহান। কি নাম? কথা বলেন। ওনার কাছে আসছে একজন ফকির মিসকিন। বলেন তো বাদশার দরবারে গেট একটা থাকে না, অন্তত 7টা থাকে। 7টা গেটের সামনে সামনে বড় বড় পাহারাদাররা দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে। প্রথম দরজায় এসে ফকির সাহেব বলতেছে দরজা খুলে দাও। বলে কারণ কি? তুমি কোথাকার এত বড় নেতা আসছো? তোমার সেরা জুতা, সেরা জামা, ময়লা আবর্জনা কাপড় টুপিটাও ছিঁড়ে গেছে। এরকম ফকির আছে না নাই? ওর যদি বাড়িতে অনেক কিছু থাকে, কিন্তু ভিক্ষা করতে যাওয়ার সময় কিন্তু সেরাটা পড়বে, কথা বল ঠিক না বেটি? কারণ আমাদের জানা আছে সেরা যাদের কাপড় থাকে এরাই গরিব। কিন্তু আপনি তো জানেন না, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত গরিবের সংজ্ঞা তুলে ধরে বলেছেন, আল্লাযীনা লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। যাদের চেহারা দেখে বোঝা যাবে না এরা গরিব, মানুষের কাছে কাতর কণ্ঠে কিছুই চায় না, কিন্তু তলে তলে খবর নিয়ে দেখো এর থেকে গরিব মিসকিন আসমানের নিচে জমিনের উপরে একজনও নাই। জোরে কর আল্লাহু আকবার। এটা আমরা চিনি না, জানি না, যার কারণে যাকে ইচ্ছা তাকে আমরা টাকা দেই। তাই বলে আমি মানা করব না, কারণ আল্লাহর এটারও নিষেধ আছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তুমি কাঞ্জুস হয়ে না, টাকা পয়সা একেবারে পকেটের মধ্যে আবদ্ধ করে রেখো না। যদি কিছুই দিতে না পারো, ভ্রুকুঞ্চিত করবা না, চোখ মোটা করে টাকাবা না, ধমক দিবা না, একটু হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বলাটাও তোমার পক্ষ থেকে একটা সৎকার সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্রাটের দরবারে যাবে ফকির। প্রথম দরজায় নিযুক্ত দারোয়ান বলতেছে তুমি কে? আমি ফকির সাহেব। তো ফকির সাহেব তুমি ঢুকতে চাও? আমি যদি তোমাকে ঢুকতে দেই, আরো তো 6টা আছে, উল্লেখ কেন ঢুকবা? কই খালি একটা ছেড়ে দাও, ওগুলো খোলার দায়িত্ব আমার। ফকির হলেও মাথায় বুদ্ধি বেশি না কম? জোরে কর। এরকম ফকির সাহেব আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই ভাইজান? তো চিন্তা করলো দেখি একটু এক্সপেরিমেন্টালি, পরীক্ষামূলক ভাবে আর কত পাওয়ার দেখি, আগেরটা ছেড়ে দিয়ে পরীক্ষামূলক ভাবে ছেড়ে দিয়েছে। ও এখন দ্বিতীয় দরজায় যাওয়ার সাথে সাথে ওরা গেট খুলে দিয়েছে। অন্যরা কয় গেট খুলে দিলাম মানে? কয় যদি ভালো মানের অফিসারই না হবে, শক্তিশালী লোকে যদি না হবে, স্যারের সাথে ভালো সম্পর্ক না থাকলে প্রথম দরজা কেমনে খুলে দিলেন আল্লাহ? চিন্তা করছেন? এইভাবে সিটারি করতে করতে 7টা দরজা খুলে ফেলে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার।
আমাদের বাংলাদেশের শাহেদ করিম ও তো আর কি সিটার আর বাটপা, তার চাইতে বড় সিটার সাজিয়েছে। আমাদের দেশে একটা সিটার আছে না বাটপা, শাহেদ করিম সমস্ত সরকারি অফিসারের সাথে ছবি তুলছে, সমস্ত মন্ত্রীর সাথে ছবি তুলছে। কথা বলে শেষ পর্যন্ত যখন ধরা পড়ে গেছে করোনা ভাইরাসের ভিতরে, ভুয়া রিপোর্ট দিছে, ভুয়া সার্টিফিকেট দিছে, ভুয়া টেস্ট করেছে। যখন ধরা আস্তা মতো আচ্ছা মতো খাইছে, এখন পালাবে কেমনে? পুরুষ মানুষ মেয়ে সাজা বরকা পরে, এই যে কয়েকদিন আগে সাতক্ষীরা সভা করে আসলাম, ওই শ্যামনগর পার্শ্বে দিয়া আস্তে করে ভারতে পালায় যাচ্ছিল, ওখানে র্যাবের হাতে ধরা পড়ছে। এখন কারাগারের ভিতরে আছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর বলতেছে, আল্লাহ গাড়ি বাড়ি নারী যা পাইছি একটা দরকার নাই, খালি ছাড়া দাও, আমি তেতুলিয়া গ্রামের জামে মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করবো আর আজান দিয়ে খাবো। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? অবৈধ রাস্তায় কামাই রোজগার করলে সে কামাই টেকে না, রানা প্লাজার মতো পুরো মুড়ো হয়ে যায়। ঠিক না ভাইজান? ঠিক না? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত নাই। কুত্তা বাচ্চা দেয় কয়টা আপনাদের দেশে? আমি সেদিন বগুড়া শহরে দেখলাম 10টা দিছে। আর গরু কয়টা বাছুর দেয়? বাংলাদেশে গরু বেশি না কুত্তা বেশি? সবাই বলেন। যদি কুত্তার বরকত হতো, আর যদি কুত্তা ওই রকম সব বেঁচে থাকতো, তেতুলিয়া কেন শেরপুর উপজেলা কুত্তার জ্বালায় হাঁটতে পারতেন না। কিন্তু গরু আমরা জন্মের খাওয়া খাই, প্রত্যেক দিনে খাই। আজকে এই গ্রামে কয়টা জবে হয়েছে? কি মাত্র একটা, মানে বাড়ি বাড়ি যায়নি। আশেপাশে যে কিনছে, বাজারে খবর নিয়ে দেখেন কত গরু গরু জবে হয়েছে। আবার কুরবানি ঈদে আমরা যারা সৌদিতে হজ করতে গেছে, সেখানে বাংলাদেশে আর কি গরু পাওয়া যায়, তার চাইতে ডবলের ডবল সুন্দর সুদর্শন যে গরু সেখানে পাওয়া যায়। এই কারণে যে আল্লাহ পাক গরুর গোশত খাওয়াটা হালাল করে দিয়েছেন, বরকত দিয়েছেন কে? আর কুকুরের গোশত খাওয়া হারাম। এই জন্য যতই জন্ম দিক কোনো বরকত হবে না। আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরাও ইনশাআল্লাহ হালালে থাকবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকিবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আর এই সমাজে যারা আল্লাহ কর্তৃক হারামকৃত জিনিসকে হালাল জানে, হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, এই সমস্ত লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকিবে না। কারণ এরা আল্লাহর সাথে যুদ্ধ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তামাশা করে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ফকির সাহেব চলে গেছে একেবারে অন্দরমহলে, যেখানে বাদশা থাকে। যে দেখে বাদশার চেয়ার টেবিল ঠিকই আছে, কিন্তু বাদশা নাই। বাদশা কোথায় গেল? ওই মূল গেটের যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞেস করছে, বাদশা সাহেব কোথায়? কয় যে উনি তো এই মুহূর্তে ওনার বড় রব যিনি, পাওয়ারফুল রব যিনি, তার সাথে তিনি সংলাপ করতেছেন। সেটা কোথায়? লই যে দেখো মসজিদের দরজায় সে থেকে একটা লোক। তিনি আস্তে করে ওখানে গেছে, যে দেখে এক মানুষ, ও আর কি ফকির, তার চাইতে ডবলের ডবল ফকির সেজে এরকম সিনা বরাবর হাত আসমানের দিকে তুলে ধরে এমন কান্নার রোল ছেড়ে দিয়েছে, দু চোখের পানি দিয়ে তার দাড়ি মুখ সব ভিজে যেতেছে, মসজিদের মাটি পর্যন্ত ভিজে গেছে। এইবার ফকিরের জ্ঞানের দরওয়াজা খুলে দিয়েছেন কে? জোরে বলেন। ফকির বলতেছে, আমি দিল্লির সম্রাটকে সবচেয়ে বেশি ধনী মনে করতাম, সবচাইতে বেশি পাওয়ারফুল মনে করতাম। এজন্য আমি তার দরবারে সিটারি করতে করতে এসে আমি হাজির হয়ে গেছি। তার কাছ থেকে কিছু চাইবো, কিছু পাইবো, সেটা দিয়ে আমার রাতারাতি বড়লোকের একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আজকে এসে দেখতেছি দিল্লির সম্রাট শাহজাহান কার কাছে যেন হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার ফাইনাল ডিসিশন, খামাখা বাদশা শাহজাহানের কাছে আমি হাত পাতবো না। বাদশা শাহজাহানের যিনি শাহজাহান, যিনি সবচাইতে বড় রব, যিনি সবচেয়ে বেশি ধনী গুণী পাওয়ারফুল, আমি সে আল্লাহর কাছে আজ থেকে চাইব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ জপো, জপো আল্লাহ আল্লাহ। জীবন হবে, জীবন হবে ফুলে ফলিল নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। ওই নাম জপে আদম পেলেন ভুলের মাফি, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে
ও নাম ছিল কাফি, ঠিক কি না? ওই নাম জপে নূহের তরি পার হয় উর্মি মালা। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ, একটু সবাই বলেন না রে ভাই, আল্লাহ আল্লাহ জপো মন, আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। মুসলমান, তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব মামলাটাকে, বিচারটাকে আস্তে করে বলতবি করে সবাইকে বলল, তোমরা কি করবা জানি না, আমি নামাজ পড়তে যাব, এখন নামাজ পড়ে আবার বিচার শুরু হবে। চেয়ারম্যান সাহেব মসজিদের দিকে গেল। এখন কি মেম্বার সাহেবরা চা খেতে যাবে, বিড়ি খেতে যাবে, আড্ডা দিতে যাবে, ওরা কোথায় যাবে? চেয়ারম্যানের সাথে সাথে মসজিদে যাবে। কেন? যে যদি চেয়ারম্যানের পক্ষে যদি না থাকি, ওরা আমলটা যদি ধরতে না পারি, তাহলে আমাকে ভয় বরাদ্দ কম দেবে। সামনে মেম্বার হব না, চেম্বার থাকবে না, টেম্পারও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য চেয়ারম্যানের সাথে যাবে। যেই দুই পক্ষ বিচার সালিশে ওখানে বসেছিল, জবাব দেন, তারা কি ওখানে বসে থেকে আঙ্গুল চুষবে? ওরা কি করবে? ওরাও যাবে। কারণ ওদের অজানা আতঙ্ক, যদি চেয়ারম্যানের মতো নামাজ পড়তে না যায়, চেয়ারম্যান হয়তো আমার বিপক্ষে রায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই অজানা আতঙ্কে ওখানে টপটুমটুম আবার বৃদ্ধ বনিতা যারাই ছিল সবাই নামাজের দিকে কাতারে কাতারে ছুটে যাবে। এই জন্য দরকার বিশ্ব নবীর কথা, কোরআনে কারীমের, এই কোরআনে কারীমের সূরা হজ্জের ৪৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী বলেছেন, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের দেশের নেতাগুলো যদি ভালো হয়, ফাজহরুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা, কবরে যাওয়ার চাইতে এই জমিনটা তোমাদের জান্নাতের মতো শান্তিময় হয়ে যাবে। কিন্তু নেতা ভালো হওয়া লাগবে, যেরকম ঠিক না ঠিক? আমাদের নেতা যেগুলো আছে নিশ্চয় ভালো নেতা, আমি কোনো খারাপ বলবো না। তবে একটা কথা বলবো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় এক ওয়াক্ত, গমছুরিতে পাকা ভক্ত, গাজা ছাড়ে না ৫ ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কোন আছে না নাই? এই সব নেতা খেতা দিয়া এই সমাজের কোনো ভাগ্যের উন্নতি হবে না। প্রশ্ন হতে পারে, হুজুর নেতা ভালো হওয়া লাগবে, এ ব্যাপারে কি কোনো দলিল আছে? আমি এই মুহূর্তে সেটিং দিচ্ছি আপনাদের সামনে, শুনতে কোনো কষ্ট হবে? জোরে কোন কষ্ট হবে? আমি এই মুহূর্তে দলিল দিলাম এভাবে, কোরআনে কারীম সূরা তাহা, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক হযরত মুসাকে বললেন, তুমি ফেরাউনের কাছে দিন প্রচার করার জন্য যাও, দাওয়াত দেওয়ার জন্য যাও। আচ্ছা আপনারা জবাব দেন তো, ওখানে হামান, সাদ্দাত, তারপরে কারুন সহ আর অসংখ্য জনতা ওই দেশের মধ্যে ছিল না? আল্লাহ কার কাছে যেতে বললেন? ফেরাউনের। হযরত মুসা আলাইহিস সালাম হয়তো সুয়ালে মুকদ্দার উচ্চ প্রশ্ন করেছিলেন যে, আল্লাহ এত লোক থাকতে আগে ফেরাউনের কাছে গেছে, আল্লাহ বুঝি আমাদের সাথে কম বুঝে নাকি? ভাইরা কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম এরকম জিজ্ঞাসাবাদ আগে আল্লাহর কাছে করেনি? একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার এমন কিছু আছে যা তোমার নাই। আল্লাহ বলতেছেন, মুসা সুসুগিরি করবে, তোমার এমন কি আছে যা আমার নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবই তো আমার, আবার তোমার কি? কয় আল্লাহ বলবো? কয় দেখি বলো তো। কয় আল্লাহ আমার ঘুম আছে, তোমার নাই। আল্লাহ আমার মওত আছে, তোমার নাই। আমার ক্ষুধা আছে, তোমার নাই। জোরে করে আল্লাহু আকবার। কথা কি হাসান? আমি আর একদিন জিজ্ঞেস করছি, আল্লাহ তুমি যদি সামান্য সময়ের জন্য একটু মুসা হতে আর আমি যদি একটু আল্লাহ হতাম, তাহলে সুন্দর হতো। তোমার কি স্বাদ আছে, তোমার কি ক্ষমতা আছে, তুমি আল্লাহ হইতে পারবে? আমি যদি আল্লাহ হতে না পারি, তুমিও মুসা হতে পারবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক?